মোদি চড়াচ্ছে চাদর আর শুভেন্দু অধিকারী দিচ্ছে গালাগাল। এটা কি হতে পারে কখনো? বিজেপির নেতা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমের শরীফ দরগায় চাদর চড়াচ্ছে, আর বিজেপির বিরোধী দলনেতা বাংলায় মুসলমানদের বলছে জঙ্গি পাকিস্তানের বাচ্চা। এটা কি হতে পারে কখনো? উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মসজিদের ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দেবে, আর নরেন্দ্র মোদী মুসলমানদের থেকে বড় টুপি মাথায় পরে মসজিদে চলে যাবে নামাজ পড়তে ভোটের আগে। এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আমার কথা হচ্ছে যে যদি দেশের প্রধানমন্ত্রী, একটা সংবিধান অনুযায়ী একটা ধর্ম নিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী, তিনি রাম মন্দির উদ্বোধন করেছেন অযোধ্যায়, খুব ভালো কথা। তিনি আজমের শরীফ দরগায় চাদর চড়াচ্ছেন, খুব ভালো কথা। তিনি ক্রিসমাসের দিন আমরা দেখলাম তিনি চার্চে গেছেন, ফাদারদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন, খুব ভালো কথা। সেটাই হওয়া উচিত। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসছেন, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ, আমরা সবাই সবার উৎসবে একসাথে সম্মিলিত হয়ে উৎসব পালন করব, কিন্তু ধর্ম যার যার নিজের, আমরা নিজেরা পালন করব। কিন্তু প্রবলেমটা হচ্ছে, আমার ভিডিওটা আজকে যে জন্য করছি সেটা হচ্ছে যে বিজেপির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী বিরিয়ানি খেতে পাকিস্তান চলে যাবে, মুসলমানদের থেকে বড় টুপি মাথায় পরে নামাজ পড়তে চলে যাবে মসজিদে, আজমের শরীফ খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় চাদর চড়াবে, আর শুভেন্দু অধিকারী বলবে মুসলমানদের অঞ্চলে আমরা সভা করব না, মুসলমানরা আমাদের ভোট দেয় না, মুসলমান মানেই জঙ্গি, মুসলমান মানেই পাকিস্তানের বাচ্চা। এটা তো হতে পারে না। নরেন্দ্র মোদী 25শে ডিসেম্বর চার্চে যাবেন, বিজেপির সর্বোচ্চ নেতা, আর বজরং দল আর নরেন্দ্র মোদী আর এই বিজেপির কিছু হনুমানরা 25শে ডিসেম্বর চার্চের বাইরে হুল্লোড় করবে। যারা যারা ক্রিসমাস সেলিব্রেশনের জিনিসপত্র কিনতে হবে তাদের মারধর করে বলে বাড়িতে তুলসী দিবস সেলিব্রেট করে। এই দুটো তো একসাথে হতে পারে না, এটা তো হতে পারে না। তাহলে বড় নেতাটা কে? আমার প্রশ্ন হচ্ছে বড় নেতা কে, নরেন্দ্র মোদী না শুভেন্দু অধিকারী? যদি নরেন্দ্র মোদী বিজেপির বড় নেতা হয় তাহলে সে তো ধর্ম নিরপেক্ষ, সে পাকিস্তানে বিরিয়ানি খেতে যাচ্ছে, মসজিদে যাচ্ছে নামাজ পড়তে, চাদর চড়াচ্ছে আজমের শরীফ দরগায়। আর যদি শুভেন্দু অধিকারী বিজেপির বড় নেতা হয় তাহলে তো শুভেন্দু অধিকারীর কথা মুসলমানরা জঙ্গি, পাকিস্তানের বাচ্চা। তো বিজেপির বড় নেতাটা কে, এই উত্তরটা দিতে হবে। কিন্তু আসল কথাটা কি জানেন? আসল কথাটা হচ্ছে ভারতবর্ষের প্রধান খেলা ছিল হকি, আর এখন ভারতবর্ষের প্রধান খেলা হয়ে গেছে হিন্দু আর মুসলমান। মোদী ওখানে নাটক করবে, আর ওর 2 টাকার ঠোঙা চামচাগুলো এই শুভেন্দু সুকান্তর মতো বদ্ধ পাগল উন্মাদ, এরা পুরো রাজ্যটাকে বিষিয়ে দেবে, ধর্ম বিদ্বেষের বিষ ছড়িয়ে দেবে, ভাই ভাইয়ের মধ্যে আগুন লাগিয়ে দেবে, বাংলাকে অশান্ত করে দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। আর কারণ কি বলুন তো? এর পেছনে কারণ আছে। কারণটা হচ্ছে ধর্ম অনেক বড় সাবজেক্ট। ধর্ম মানা আর ধর্ম পালন করার মধ্যে দুটো ফারাক আছে। বিজেপির নেতারা, এই শুভেন্দু সুকান্ত, নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো নেতারা ধর্ম মানছে। মানছে মানে কি করছে? পুজো করছে। বিজেপির নেতারা রোজ সকালবেলা উঠে ঘন্টা বাজিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করছে। কিন্তু ধর্ম, আমাদের ধর্ম, রামায়ণ, মহাভারত, ভগবদ গীতা, বেদ, পুরাণ, ঋগ, শ্যাম, যজুর, অথর্ব, আপনি যদি সব পড়েন তাহলে আপনি দেখবেন ধর্ম পালন করা মানে হচ্ছে একটা ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, একটা মানুষ যে দুবেলা 2-3 দিন ধরে খেতে পায়নি তাকে খাবার খাওয়ানো, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসা করানো। কিন্তু সেটা করতে বলুন না বিজেপির নেতাদের যে দাদা ও 3 দিন ধরে খায়নি, আরে একটু খাইয়ে দেবেন, আপনি তো এত বড় সনাতন ধর্মের ধারক, কিন্তু খাওয়াতে গেলে তো মাল লাগবে, তখন দেখবেন আর খাওয়াবে না। আপনি গিয়ে বলুন না বিজেপির নেতাদের দাদা প্রচন্ড কষ্টে আছে, বাপ মা অসুস্থ, ছেলেটা ভুগছে, বউয়ের ক্যান্সার হয়ে গেছে, একটু চিকিৎসার দায়িত্বটা নেবেন, তখন দেখবেন ধর্মকর্ম ভুগে চলে গেছে। তখন সনাতন হোক আর ব্রাহ্মণ হোক কিচ্ছু যায় আসে না, কারণ মাল দিতে হবে তো। তাই বিজেপির নেতারা ধর্মটাকে মানছে, রোজ পুজো করছে, আচরা করছে, আপনাদের মগজ ধোলাই করছে, হিন্দু মুসলিম করে নিজেদের ভোটের রুটি সেঁকছে। কিন্তু যেখানে ধর্ম পালন করার ব্যাপার, গরিবকে খাবার খাওয়ানোর কথা, অসুস্থকে চিকিৎসা করানোর ব্যাপার, দুস্থদের পাশে দাঁড়ানোর ব্যাপার, পিপাসুকে জল খাওয়ানোর ব্যাপার, তখন দেখবেন আর কেউ ধর্ম পালন করছে না। এইটা হচ্ছে 2014 পর
বিজেপির হিন্দুত্ব যেটা ভারতবর্ষে চালু হয়েছে। ধর্ম মানো, শো অফ করো, বিশাল শো অফ, মন্দিরে ঢুকলে 50টা ক্যামেরা নিয়ে মন্দিরে ঢোকো, ছবি তোলো, ফুটেজ দাও, ছবি দাও, সব ঠিক আছে, কিন্তু পালনটা কেউ করছে না। তাই আমাদের ধর্ম কিন্তু অনেক বড় সাবজেক্ট। আমাদের ধর্ম মানার থেকেও পালন করাটা আগে বেশি জরুরি। আর সেটা শুধু হিন্দু ধর্মে না, সেটা ইসলামেও, সেটা শিখ ধর্মে, সেটা বৌদ্ধ ধর্মে, সব ধর্মেই পালন কেউ করছে না, মানাচ্ছে সবাই। তাই আমি আপনাদের একটাই অনুরোধ করব, আপনাদের আশেপাশে পরিচিত যত বিজেপির কর্মী সমর্থক আছে, যতগুলো হনুমান ঘুরে বেড়াচ্ছে, যতগুলো এই পাগল উন্মাদ শুভেন্দুর ভক্তকে আপনারা চেনেন, তাদের একটাই প্রশ্ন করুন, নরেন্দ্র মোদী বড় নেতা না শুভেন্দু অধিকারী বড় নেতা? কার কথা শুনবো আমরা? নরেন্দ্র মোদী দরগাতে চাদর চড়াচ্ছে, নরেন্দ্র মোদী ইফতার করছে, নরেন্দ্র মোদী ক্রিসমাস সেলিব্রেশন করছে, আর শুভেন্দু মুসলমানদের জঙ্গি পাকিস্তানের বাচ্চা বলছে। তাহলে কারকে বিশ্বাস করবো? বজরং দলকে বিশ্বাস করবো না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবো? বিশ্ব হিন্দু পরিষদকে বিশ্বাস করবো না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবো? কারণ বিজেপি যখন আপনাদের দোরগড়ায় ভোট চাইতে আসে, তখন বলে মোদীজি কো ভোট দিজিয়ে, মোদী কো ভোট দিজিয়ে, মোদী ধর্ম কো বাঁচায়েগা। তো মোদী যদি হিন্দু হৃদয় সম্রাট হয়, সনাতন ধর্মের ধারক আর বাহক হয়, তাহলে তিনিই তো দরগায় চাদর চড়াচ্ছেন, ফাদারদের সাথে ক্রিসমাস সেলিব্রেট করছেন চার্চে। তাহলে এই শুভেন্দুর মতো জানোয়ার, এই পাগল উন্মাদ পাগল, একটা মানে একটা উন্মাদ পাগল, একটা মাথা নষ্ট হওয়া ব্যক্তিকে তাহলে কেন আপনারা প্রশ্রয় দিচ্ছেন, কেন ওর কথা শুনছেন? এই প্রশ্নটা আজকে আপনাদের কাছে রইল। আমাকে কমেন্ট করে জানান। আর আপনার আশেপাশে যত বিজেপির মাল দেখবেন তাদের জিজ্ঞেস করুন, নরেন্দ্র মোদীকে দেখে শিখবো, নরেন্দ্র মোদীর কথা শুনবো? কারণ বিজেপি নরেন্দ্র মোদীকে দেখে ভোট দেয়, তাহলে নরেন্দ্র মোদী ঠিক না শুভেন্দু ঠিক? এটা জেনে আমাকে অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে বা ইউটিউবে কমেন্ট করে। আজকে এইটুকুই বলার ছিল, কারণ তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ভেদাভেদ নেই। কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, রূপশ্রী হিন্দুও পায়, মুসলিমও পায়, তৃণমূলও পায়, বিজেপিও পায়, কংগ্রেসও পায়, সিপিএমও পায়। তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা শুধু একটাই জিনিসে বিশ্বাসী, ধর্ম যার যার, উৎসব সবার। কারণ এটা রবি ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুলের বাংলা, এটা মমতা ব্যানার্জির বাংলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, সুরক্ষিত থাকবেন। আবার আগামীকাল দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, দেশনেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের দলের সেনাপতি ছাত্র যুব নয়নের উনি আমার লিডার অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা।